বন্ধুরা এইভাবে সবজি দিয়ে মাছের ঝোল করে খাবেন। ইলিশ মাছ অনেকে সর্ষে বাটা দিয়ে খায়, নানা রকম করে কিছু খায়, কিন্তু আমি এইভাবে করেছি, করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন একটা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিভাবে করেছি চলুন দেখতে থাকি, চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মাছের রেসিপি। এখানে ছোট ইলিশ আছে, নুন আর হলুদ একসাথে আমি মেখে নেব। মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো, তারপরে দেখাচ্ছি। ছোট ইলিশ আমি সবজি দিয়ে একটু পাতলা ঝোল করব, কালো জিরে ফোড়ন দিয়ে। এখানে আমার তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি মাছ কটা আস্তে আস্তে ছেড়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি, সর্ষের তেল গরম হয়ে গেছে ভালোই। ভাজা হোক, মাছগুলো একটু ভেজে নেব এপিট ওপিট করে। একদিকটা হয়েছে, একদিকটা হবে না ভাজা। নেব, ভাজা হয়ে গেছে, তেল তো দিয়েছি, তেল একটু উঠেছে, তুলে নিলাম। আর একটা আছে, তুলে দিই। আর দুটো লেজা আছে, দুটো লেজা ভেজে নেব। দুটো ভাজা হয়ে গেছে, তুলে নেব। গ্যাস একটু কমিয়ে দিই, মশলাটা দিকে পুড়ে যাবে। বন্ধুরা অনেকটা কড়াই তেল আছে, এত তেলে আমি করব না, একটু তেল আমি কাটিয়ে নেব কম করে তেলে। এখন যা সমস্যা শরীরে সব বন্ধুরা, তেল মশলা কম খাওয়াই ভালো। অল্পই তেল নিয়েছি আমি। তেল আছে কাটিয়ে নিয়ে আমি কালো জিরে দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আমি এটাকে ভাজবো। পেঁয়াজটা একটু ভেজে নিই। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে। এখানে পটল কাটা আছে বন্ধুরা, পটল দিয়ে ইলিশ মাছের ছোটো ইলিশ দিয়ে আমি একটু কারি করবো, পাতলা ঝোল মতো। পটলটা এর সাথে আমি ভেজে নেব। এখানে আলুও দিয়ে দেবো। একটু ভালো করে পটল আলুটা একটু আলাদা করে আমি আর ভাজলাম না, এর সাথে আমি ভেজে নেবো, তবে সেটা সুন্দর হয়। একটু ভাজা ভাজা হোক। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন সব একসাথে আমি জিরে বাটা, আদা গ্রেট করা দিয়ে দেবো। দিয়ে আমি কষবো, আমি গ্যাসটা কমিয়ে দিয়ে কষবো। পটল আলু মোটামুটি ভাজা হয়ে গেছে। অল্প একটু জল দিতে, মশলাটা পুড়ে যাচ্ছিলো বলে অল্প একটু জল দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে আলু জিরের গন্ধটাই ভালো, সুন্দর একটা সেন্ট উঠেছে। সবজি কষা হয়ে গেছে, জল দিয়ে দেবো। পটল আলুটা সেদ্ধ হবে। আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, আলু পটলটা সেদ্ধ হোক, তারপরে দেখা। ঢাকাটা খুলে দেখব পটল
আলু সব সেদ্ধ হয়ে গেছে, বন্ধুরা। এবার আমি মাছটা দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। এটা হয়ে যাক, ফুটুক একটুখানি। ছোটো ইলিশের সবজি দিয়ে ঝোল, পাতলা ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। ছোটো ইলিশের পাতলা ঝোল হয়ে গেছে বন্ধুরা। যে ভাজা তেলটা আমি তুলে রেখেছিলাম ওপর থেকে আমি হালকা করে দিয়ে দেবো, সেন্টটা যাতে সুন্দর হয়। ছোটো ইলিশের পাতলা ঝোল সবজি দিয়ে